সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? এটি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইটের দৃশ্যমানতা এবং র্যাঙ্কিং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, সংক্ষেপে সার্চে, যেমন গুগল, বিং এবং ইয়াহুতে উন্নত করা হয়। এই দৃশ্যমানতা অর্জন করা হয় বিভিন্ন কৌশল ও পদ্ধতির মাধ্যমে, যা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে। চূড়ান্ত লক্ষ্য হল অর্গানিক অর্থাৎ বিনামূল্যে ট্রাফিক বাড়ানো এবং ওয়েবসাইটের সামগ্রিক র্যাঙ্কিং উন্নত করা। এই ব্যাপারটা শুনে কেমন লাগছে তোমার? ওটা কি বলল? ও বলল, আমি আবার বলছি শেষের কথাটা। চূড়ান্ত লক্ষ্য হলো অর্গানিক অর্থাৎ বিনামূল্যে ট্রাফিক বাড়ানো এবং ওয়েবসাইটের সামগ্রিক র্যাঙ্কিং উন্নত করা। এই কারণেই আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, যে আপনার ওয়েবসাইটে গুগল, বিং, ইয়াহু বা যেখানেই হোক ভালো সি থাকাটা সত্যিই আপনার সাফল্যের অন্যতম মূল উপাদান। কেন? কারণ এটা আপনার পণ্য, পরিষেবা বা আপনি যাই বিক্রি করতে চান না কেন তার ওপর মানুষের নজর আনে। ওহো, সুরিন্দর শাহ, হ্যালো আমার বন্ধু, এবং আবারত ক্লাবে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এটা 19 মাস। একেবারে অসাধারণ। তোমার সমর্থনের জন্য ধন্যবাদ বন্ধু, এটা খুবই দয়ালু। এখন সিউ নিয়ে কিছু বিষয় আছে যেগুলো তোমার দেখা উচিত। এখন তুমি হয়তো ভাবছো, আচ্ছা, আমার তো কোনো ওয়েবসাইট নেই, আমার তো সিউ লাগবে না, আমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। দেখো, আমি তোমাকে আশ্বস্ত করতে পারি যে তোমার একটা ওয়েবসাইট হবেই। আমাদের সবারই একটা ওয়েবসাইট থাকবে এবং আমরা সিউ ব্যবহার করে আমাদের পণ্য ও পরিষেবার ওপর মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। এটি গুরুত্বপূর্ণ কারণ এটি এমন জৈব ট্রাফিক নিয়ে আসে যা সেখানে পৌঁছানোর জন্য আপনাকে কোনো অর্থ প্রদান করতে হয়নি। কেন? কারণ তুমি সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং কৌশল ব্যবহার করছো, যাতে তোমাকে সেই পেজগুলোর উপরে তুলে আনা যায়। এখন তুমি যদি এই মুহূর্তে যে কোনো সার্চ ইঞ্জিনে কিছু খোঁজো, তাহলে প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে তুমি 4টা, হয়তো 5টা পেজের বেশি দেখবে না, তার আগেই কিছু একটা ক্লিক করবে। তাই তোমার লক্ষ্য হওয়া উচিত তোমার ওয়েব পেজকে সেই সার্চ ইঞ্জিনের প্রথম 5টা পেজের মধ্যে নিয়ে আসা, যাতে কেউ তোমার ওয়েবসাইটে ক্লিক করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটা সত্যি সত্যি গুরুত্বপূর্ণ, এবং এটা সেই জিনিসগুলোর মধ্যে একটা যেখানে অ্যালগরিদমগুলো সত্যিই কাজ করে। যত বেশি মানুষ তোমার সাইটে আসে এবং বাকি সবকিছু, এটা তোমার সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। তাহলে চল দেখি এসইওর কিছু মূলনীতি। ঠিক, প্রথমত, দৃশ্যমানতা কিভাবে বাড়ানো যায়। এসইও মূলত ওয়েবসাইটের কন্টেন্ট, গঠন এবং টেকনিক্যাল দিকগুলো অপটিমাইজ করার ওপর জোর দেয়, যাতে সার্চ ইঞ্জিনগুলো সহজে খুঁজে পায় এবং উচ্চতর র্যাঙ্ক দেয়। এটা সার্চ ইঞ্জিনের ফলাফল থেকে ট্রাফিক আনার লক্ষ্য রাখে, যেগুলো সাধারণত অর্গানিক বা বিনামূল্যে ট্রাফিক হিসেবে বিবেচিত হয়, পেইড বিজ্ঞাপনের বিপরীতে। স্পষ্টতই আমাদের বেশিরভাগই এই দুই ধরনের মিশ্রণই করব। আমি তো অবশ্যই করব। এবং এই জিনিসগুলো একসাথে করলে অবশ্যই তোমার এসইও দৃশ্যমানতা সার্চ ইঞ্জিনে বাড়াতে সাহায্য করবে। ইউজার এক্সপেরিয়েন্সও খুবই গুরুত্বপূর্ণ, যাতে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং আরো উপরে ওঠে। অথবা সার্চ ইঞ্জিনগুলো সেই সব ওয়েবসাইটকে অগ্রাধিকার দেয় যারা ভালো ইউজার এক্সপেরিয়েন্স দেয়, ফলে এসইও প্রচেষ্টা প্রযুক্তিগত এবং ব্যবহারকারী বান্ধব দুই দিকেই কেন্দ্রীভূত হয়। এই কারণেই খুব গুরুত্বপূর্ণ, যেই ওয়েবসাইটই তোমার থাকুক না কেন সেটি যেন মানুষ সহজেই ব্যবহার করতে পারে সেটা নিশ্চিত করা। যদি তারা তোমার ওয়েবসাইটে ভালো অভিজ্ঞতা পায়, তাহলে মানুষ কিভাবে ব্রাউজ করছে সেই অ্যালগরিদমগুলো সেটাকে আরো আকর্ষণীয় করে তোলে ব্যবহারকারীর জন্য,
এবং স্পষ্টতই সার্চ ইঞ্জিনের অ্যালগরিদমও সেটা ধরে ফেলে, ফলে তারা তোমাকে তাদের র্যাঙ্কিংয়ে আরো উপরে নিয়ে যায়। কন্টেন্ট অপটিমাইজেশন। এখন আমার বিশ্বাস এটা এখন প্রায় কিওয়ার্ড রিসার্চের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগে একটি ভালো ওয়েবসাইটের মান নির্ভর করত তোমার ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কি কিওয়ার্ড আছে তার উপর। কিওয়ার্ড হচ্ছে তোমার ওয়েবসাইটকে নিয়ে তোমার পণ্যগুলো কি এবং তুমি কি অর্জন করতে চাও এসবের সারাংশ। তাই যখন কেউ সার্চ ইঞ্জিনে ওইসব কিওয়ার্ড লিখত, তখন তোমার ওয়েব পেজ সার্চ রেজাল্টে আসার খুব ভালো সুযোগ থাকতো, যেই ব্রাউজারেই হোক, তুমি যেখানেই থাকো না কেন। এখন আরো বেশি করে এটা নির্ভর করে সেই ওয়েব পেজের ভেতরের কন্টেন্টের উপর। আমার মতে এটা প্রায় কিওয়ার্ডের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমি কি বোঝাতে চাচ্ছি? এসইও মানে হচ্ছে এমন প্রাসঙ্গিক ও উচ্চমানের কন্টেন্ট তৈরি করা যা সার্চ কোয়েরির সঙ্গে মিলে যায় এবং ব্যবহারকারীরা যেন তাদের প্রশ্নের উত্তর তোমার ওয়েব পেজের কন্টেন্টের মধ্যেই পেতে পারে, আগের সেই কেবল কিওয়ার্ড নির্ভর পদ্ধতির বদলে। তাহলে কিওয়ার্ড কি এখনো প্রাসঙ্গিক? নিশ্চয়ই। কিন্তু তোমার ওয়েব পেজের ভাষার মধ্যে সঠিক কন্টেন্ট থাকা অবশ্যই এমন একটা বিষয় যেটা তোমার বিবেচনায় রাখা উচিত। তাই তোমাকে বুঝতে হবে যখন তুমি তোমার ওয়েব পেজ ডিজাইন করছো, তখন তুমি যেভাবে সেটাকে বর্ণনা করছো, তুমি যা বলছো, সেটা যেন সত্যি তোমার কাজের সঙ্গে, তোমার পণ্যের সঙ্গে এবং দিনের শেষে তুমি যা অর্জন করতে চাও তার সঙ্গে সম্পর্কিত হয়, আর সেটা যেন ওয়েব পেজের ভাষার মধ্যেই ফুটে ওঠে। কেন? কারণ সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম যখন তোমার ওয়েব পেজের শব্দগুলো স্ক্যান করে, তখন সেগুলোই তোমাকে সার্চ ইঞ্জিন সাইটগুলোর এসইও র্যাঙ্কিং এ উপরে তুলতে সাহায্য করে। তাই এটা অবশ্যই এমন একটা বিষয় যেটা তোমার বিবেচনায় রাখা উচিত যখন তুমি তোমার ওয়েব পেজ ডিজাইন করছো বা লিখছো, তখন সেই কিওয়ার্ডগুলো যেন বর্ণনায় থাকে এবং সার্চ ইঞ্জিন রিসার্চেও যেন সেগুলো ব্যবহৃত হয়। তাই আমি কয়েকবার কিওয়ার্ড নিয়ে কথা বলেছি। এগুলো হচ্ছে সেই কিওয়ার্ড এবং বাক্যাংশ চিহ্নিত করা যেগুলো ব্যবহারকারীরা খুঁজছে এবং সেগুলো ওয়েবসাইটের কন্টেন্ট ও গঠনে অন্তর্ভুক্ত করা। তুমি যদি কম্পিউটার সম্পর্কে জানো, তাহলে খুব সহজেই প্রতিটি ওয়েব পেজের কিওয়ার্ড বের করতে পারবে। এখন আমি সেটা কিভাবে করতে হয় সেটা দেখাবো না, তবে তুমি গুগল বা অন্য কোথাও সার্চ করে জানতে পারো কিভাবে ওয়েব পেজের কিওয়ার্ড খুঁজে বের করতে হয় এবং সেখানে ধাপে ধাপে বুঝিয়ে দেবে। আমি প্রায় সবচেয়ে উচ্চ র্যাঙ্কিং ওয়েব পেজগুলোতে যাই, যেগুলো আমার লক্ষ্য অনুযায়ী মিল আছে বলে মনে করি। আর জানো আমি কি করি? আমি তাদের অনেক কিওয়ার্ড আমার ওয়েবসাইটেও ব্যবহার করি, কারণ আমি জানি এই কিওয়ার্ডগুলো কাজ করে। কারণ এটাই আংশিক কারণ যেটার জন্য ওই ওয়েব পেজগুলো এত উপরে আছে। এটা পুরনো এক কৌশল যেটা আগে ওয়েব পেজ ডিজাইন করার সময় মানুষজন র্যাঙ্কিং বাড়ানোর জন্য ব্যবহার করত, এবং এটা অবশ্যই এমন একটা বিষয় যেটা নিয়ে তোমার খুব ভালোভাবে ভাবা উচিত। কি কি কিওয়ার্ড ব্যবহারকারী ব্রাউজারে লিখবে যাতে তারা তোমার ওয়েব পেজ বা তুমি যেসব পণ্য ও পরিষেবা বিক্রি করতে চাও সেগুলো খুঁজে পায়। আবারও বলছি, এই সব বিষয়গুলো এখনই দেখা উচিত, কারণ ভবিষ্যতে সার্চ ইঞ্জিনে উচ্চতর র্যাঙ্কিং ও এসইও পাওয়ার জন্য এগুলোই তোমার করতে হবে। এছাড়াও অনপেজ অপটিমাইজেশন। এটা কি? অনপেজ অপটিমাইজেশন মানে হচ্ছে প্রতিটি ওয়েব পেজকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা, যার মধ্যে আছে টাইটেল ট্যাগ, মেটা ডিসক্রিপশন এবং কন্টেন্ট। বাস্তব অর্থে এটা কি? ঠিক আছে, এর মানে হচ্ছে বড় শব্দগুলো যেমন